এই দেখেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন ভিডিওটা কি টপিকের। তো দীর্ঘ অনেকদিন পরে ভিডিও দিতেছি। তো এটা হচ্ছে ঘাসের ভিডিও। তো ঘাসগুলো দেখেন কেমন ঘাস। তো আমি এই ঘাসের ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে, কারণ আমি এটা আরও অনেক আগে দিতে চাইছিলাম, বাট আমি এক জায়গাতে গিয়েছিলাম বেড়াইতে, তো ওইখানে গিয়ে আটকে পড়ছি। তো আজকে দুদিন যাবৎ ওইখানে ছিলাম, তো আজকে বাড়িতে আসছি, আইসা ভিডিওটাতে ভয়েস দিতেছি। তো এটা কিন্তু আরও 2-3 দিন আগে করা ছিল ভিডিওটা, বাট আমি আর কি আজকে ভয়েস দিতেছি। তো গাছগুলো দেখেন, আপনারা হয়তো চিনবেন, সব গাছ একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। তো এই গাছগুলো খরগোশ খুবই পছন্দ করে, আমি এটা প্রতিদিনই খাওয়াই। তো এখন বর্ষার সিজন, তো এখন সব জায়গাতে পানি হয়ে গেছে যে জায়গাতে গাছ ছিল। তো এই পানির উপরেই দেখেন কত সুন্দর করে গাছগুলা বের হয়ে আসছে, মানে যে আগার অংশটা, তো এটা আপনারা কেটে আর কি খাওয়াবেন, তাহলে খরগোশ খুবই পছন্দ করবে। আর এখন বারান্দায় নিয়ে আসছি, বারান্দায় আইনে এখানে মেলিয়ে রাখছি যাতে গাছগুলা তাড়াতাড়ি শুকায় যায়। তো এমনিতে শুকনাই, বাট একটু একটু ভিজা ছিল, তো সেই জন্য একটু যদি এবার মেলিয়ে রাখি 1 ঘন্টার মধ্যে একদম পুরোপুরিভাবে শুকায় যাবে। তো এই পরে এটাকে খরগোশকে দিলে খরগোশের কোনো পাতলা পায়খানা বা পেট খারাপ কোনো প্রবলেম হবে না, এটা খুব মজা করে খাবে। তো গাছগুলো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে আমাদের আঞ্চলিক ভাষায় যে গাছ বলে আর কি হেলেং শাক। তো হেলেং শাক এবং কিছু গাছ মিক্স আছে, এই যে এটা হেলেং শাক, আর সাথে কিছু গাছও মিক্স আছে, আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন। তো এরকম গাছ আপনারা অবশ্যই খরগোশে দিবেন, সব খরগোশই পছন্দ করবে। আর যদি কোনো খরগোশ পছন্দ না করে, যদি শুধু কমলি শাকই খেতে চায়, বা অনেকের খরগোশ আছে ঘাস খেতে চায় না, তো সেক্ষেত্রে ওরা কি করবেন, একবেলা খাবার দিয়েন না, সকালবেলা খাবার দিয়েন না। তো তখন প্রচুর ক্ষুধা লাগবে, দুপুরবেলা গিয়ে এই খাবারটা দিবেন, অবশ্যই খাবে। আর না খেলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, পরে কেমনি কী করতে হবে ওটা ডিটেলসে বলে দেবো। আর এখন যে গাছগুলো কেটে আনছি, এগুলো আমি একটু পরে আর কি খরগোশকে দিব, আপনারা দেখেন। আর অনেকে ইদানিং দেখতেছেন আমার থাম্বনেলের একটু পরিবর্তন হয়েছে, তো এটা কিন্তু আমি করি নাই, তো আমাকে এক ভাই আর কি থাম্বনেল এডিট করে দেয়। তো ভাইয়ের ডিটেলস ভিডিওটা দেখেন, যাদের ভালো লাগে ওর কাছ থেকে এডিট করতে পারেন। হ্যালো ভাই বেরাদাররা, তোমরা কেমন আছো? তোমরা হয়তো নতুন ইউটিউবার অথবা পুরান ইউটিউবার, কিন্তু তোমরা থাম্বনেল তৈরি করতে পারো না। থাম্বনেল তৈরি করলেও তোমাদের নিয়ে সবাই হাসাহাসি করে। তোমাদের আর কোনো চিন্তা নেই, আমি আছি তোমাদের জন্য। হ্যাঁ, আমিই তোমাদের থাম্বনেল তৈরি করে দেবো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। আর যার কথা না বললেই নয়, আমাদের প্রিয় খরগোশ লাভার ভাই। ধন্যবাদ খরগোশ লাভার ভাই এবং তার সব সাবস্ক্রাইবারকে। আর এই দেখেন সবগুলা কত সুন্দর করে খাইতেছে, এই দেখেন। তো এই গাছগুলো কিন্তু প্রচুর পছন্দ করে, আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতেই পারতেছেন, বা গাছগুলোর ছবি বা ভিডিও দেখে বুঝতে পারতেছেন। আর একটা বাচ্চা কিন্তু বেঁচে আছে, সবগুলা বাচ্চা তো মারা গেছে, আপনাদের হয়তো বলি নাই। তো 3টা বাচ্চা ছিল, তো 3টা বাচ্চা থেকে 2টা বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চাই আছে। তো এটা এখন সার্ভাইভ করবে ইনশাল্লাহ, কারণ এটা নিয়মিত দুধ পাচ্ছে, ওর মা খরগোশটা এখন দুধ খাওয়াচ্ছে এবং কি পেটটা ভরে খাইতেছে। এই দেখেন, দেখছেন তো, মাত্র যে গাছগুলো দেখাইছি এই গাছগুলোই খাইতেছে। আর ওইখানে এই যে কিছু ময়লা, মানে ওরা পটি করছিল, তো এই যে এটার মধ্যে আর কি জমিয়ে রাখছি, এখন আর কি ফেলে দেব। আর এখানে দেখেন কত পরিষ্কার, মাত্র আর কি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিছি। তো এইখানে একটা ছেলে খরগোশ, ওই যে বাচ্চাটার সাথে ওই পিছনে ছেলে খরগোশ, আর ওইটা বাচ্চা, এটা একটা মেয়ে খরগোশ, আর এটাও একটা মেয়ে খরগোশ, আর এটাও একটা মেয়ে খরগোশ। তো আপনাদের এই যে এই 2টা মেয়ে খরগোশের কথা বলছি আর কি, যারা নেবেন এই 2টা মেয়ে খরগোশ নিতে পারেন। এই যে এইটা আর এটা, ও সরি, ওই যে ওইটা আর এইটা, মানে এই যে বাদামিটা আর ওই যে ওই পাশের সাদাটা। তো এই যে কোনো 2টা থেকে একটা মেয়ে খরগোশ নিতে পারেন। আর এখানে হচ্ছে ছেলে খরগোশটা, এই যে ছেলে খরগোশটাও খাবার খাইতেছে, দেখতে পারছেন। তো ছেলেটাকেও খাবার দিয়ে দিছি, এই যে। তো এটা ব্রাউন কালার, তো এটাকে আলাদা রাখছি, না হলে এটা যদি ম্যাটিং করে, তো আমার যে বাচ্চাগুলো হবে খরগোশের, তো ওইগুলা ব্রাউন কালার বাচ্চা হতে পারে, সেজন্য আমি আলাদা করে রাখছি। এখন সাথে সাদাটা আছে, বাচ্চা হলে সাদা কালার বাচ্চা হবে। আর নেক্সট এই সাইড দিয়া মাটি ফালানোর প্ল্যান আছে। তো এখন 1-2 দিন ধরে বৃষ্টি হইতেছে, সেই জন্য আর কি মাটিও ফেলতে পারতেছি না। তো রোদ উঠুক, পরে একদম কাজটা কমপ্লিট করে ফেলবো, পরে আর কোনো প্রবলেম হবে না, এখানে খরগোশ অনায়াসে সুন্দর করে পালন করা যাবে, আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর ঘাসের ভিডিওটা যদি অবশ্যই আপনাদের দেখে একটু উপকৃত হতে পারেন বা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো এইটুকুই। এরকম ঘাসের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে, আর কমেন্টে বলতে হবে যে এরকম ঘাসের ভিডিও আরও চাই। তো দেখা হবে কোনো পরবর্তী এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।